আজ মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। আপসহীন এক কিংবদন্তি তুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকাল 9টায় এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল, এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল। এত নিপীড়ন সহ্য করে, এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল নিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন ভাবে। তারপরেও কখন তার চোখে মুখে কোথাও তিনি দুর্বলতা বা করেছেন করেছেন, এটা আমরা পাইনি। আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। রিজভী জানান, দলীয় চেয়ারপারসনের মৃত্যুর কারণে সারা দেশে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময় দোয়া ও কুরআন খতম হবে। তিনি এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।